হ্যালো, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা আমার মেয়ে স্কুলে যেটা খেয়ে স্কুলে যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। দেখো, দুটো ওয়ালনাট নেব। আমি একটা স্মুদি শেক বানাবো ওর জন্য, তার জন্য দুটো ওয়ালনাট নিলাম। তারপরে নেব হচ্ছে ক্র্যানবেরি। এটা হচ্ছে ক্র্যানবেরি, বেশি না, এই অল্প কটা মতো নেব ক্র্যানবেরি। তারপরে নেব পাম্পকিন সিড। এটা হচ্ছে পাম্পকিন সিড। আর এটা কি সিড, মানে অ্যাকচুয়ালি এই সিডটা হচ্ছে সানফ্লাওয়ার সিড। এইটার নামটা আমি বারবার ভুলে যাই যে এটা কি সিড। আর নেব হচ্ছে খেজুর, একটা খেজুর নেব। আমি খেজুরটা কিনি, তোমাদেরকে দেখাই। আমি এই খেজুরটা অ্যামাজন থেকে কিনি। এই খেজুরটা, এর মধ্যে কোনো বীজ থাকে না, পুরো বীজটা ছাড়ানোই থাকে, যার জন্য আমার খুব সুবিধা হয় এই জিনিসটা খাওয়াতে। আর তাছাড়া আলমন্ডের গুঁড়ো পাওয়া যায়, সেগুলো আরও মানে যে গুঁড়োগুলো পাওয়া যায় সেগুলো আমি কিনি। আমি গোটা আলমন্ডটা খুবই কম কিনি, কারণ এটা আমার অনেক কাজে লেগে যায়। তাই কিছুটা আলমন্ডের গুঁড়ো দেব। আর দেব হচ্ছে খুবই অল্প করে কিছুটা তিলের গুঁড়ো। এই তিলের গুঁড়োটা আমার মা আমাকে বানিয়ে দেয়। এই তিলের গুঁড়ো খাওয়া খুবই ভালো। আর আমার মেয়ে এইটা খায়। কীভাবে বানাবো, এই যা আছে আপাতত ড্রাই ফ্রুটস ঘরে, আরগুলো শেষ হয়ে গেছে এই মুহূর্তে, ওগুলো আবার রিস্টক হবে। তারপরে অ্যাকচুয়ালি আমি খুব যে কিনে রেখে দিই তা নয়, সবই থাকে, কিন্তু যখন মোটামুটি দেখি যে একদমই আর নেই, তখন আবার সব কিছু একবারে রিস্টক করি। কারণ ড্রাই ফ্রুটসগুলো জানো তো কী হয়, বেশি যদি থাকে তাহলে অনেক সময় না পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অনেক সমস্যা হয়। চলো আজকে এটা হচ্ছে একটা স্মুদি শেক করে নেব। প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে গুঁড়ো করে নিই। যেটা করি মানে এই যে যা যা দিলাম ড্রাই ফ্রুটসগুলো, সেগুলোর আমি এই স্মুদি শেকটায় আগে একটু ড্রাই করে গুঁড়ো করে নেব। তাতে কি হয়, শেকটা যখন করব তখন স্মুথনেসটা খুব সুন্দর আসে। চলো তাহলে করি। দেখো, পুরো জিনিসটা গুঁড়ো হয়ে গেছে। এবার এটার সাথে আমি যেটা করব সেটা হচ্ছে ওই যেটা দেখালাম লিটিল জয়ের যে শেকের গুঁড়োটা, সেটাই আমি আলাদা পাত্রে, আমার একটা ঢালা রয়েছে, সেখান থেকে আমি বেশি না, ওটার যে চামচটা দেয় ভেতরে তার 1 চামচ জাস্ট এই গুঁড়োটা নেব। মাম্মা আমাকে একটু জল দাও, একটা জলের বোতল দাও।
এবারে আমি আমার মেয়েকে এই গ্লাসটায় শেকটা করে দেব, তাই জন্য ফার্স্টে আমি এই গ্লাসে জল নেব মাপ করে। অনেকেই দুধ দিয়ে দেয়, তবে আমি আমার মেয়েকে এর মধ্যে আর এক্সট্রা করে দুধ দেই না, তার কারণ এখান থেকেই যা বেরোয় এই ড্রাই ফ্রুটস থেকে, তারপরে শেকের গুঁড়োটা থেকে, এটা অলমোস্ট দুধের কাজ করে যায়। তো আলাদা করে এখানে আর দুধ দেওয়ার প্রয়োজন হয় না। তো কেউ যদি মনে করে যে দুধ দিয়ে খাবে, সে খেতে পারে। আমি কিন্তু অল্প জল দিলাম ফার্স্টে, এখনও অনেকটা জল রয়েছে, মানে বেশিরভাগ জলটাই রয়েছে। আমি ফার্স্টে অল্প জল দেব, অল্প জল দিয়ে আগে পুরো ব্যাপারটাকে শেক করে নেব, তারপরে আমি পুরো জলটা দিয়ে আরও একবার দুবার শেক করব, তাহলে পুরো স্মুথনেসটা আসবে। চলো দেখাই। একবার একটু ঝাঁপিয়ে নেব, ওপরে যা লেগে থাকবে সেগুলো আবার শেক করতে হবে। এই অল্প জল দিয়ে যখন শেকটা করব আগে, তখন একটু বেশি টাইম রাখতে হবে, যাতে গুঁড়ো আর যে গুঁড়োগুলো করলাম ড্রাই ফ্রুটস দিয়ে, সেই গুঁড়ো আর শেকটা, যে শেকের গুঁড়োটা দিলাম আর কি, সেই শেকটা যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপরে আমার গ্লাসে যতটা জল ছিল পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আরও একবার ভালো করে শেকটা বানিয়ে নেব। অলমোস্ট আমার কমপ্লিট। তাহলে বলো কত তাড়াতাড়ি সকালবেলা মেয়েকে আমি স্কুলে যাওয়ার জন্য একটা হেলদি খাবার বানিয়ে দিতে পারছি। দেখো তোমাদের সামনেই ঢালছি, তোমরা বুঝতে পারবে কতটা স্মুথ শেক হয়েছে। এখানে আলাদা করে দুধ দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। চলো, আমি তো শেকটা বানিয়ে ফেললাম, তোমাদের একবার শেকটা দেখাই কেমন হয়েছে শেকটা। শেকটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো আমার শেক বানানো কমপ্লিট, এবার আমি মেয়েকে গিয়ে দেব, মেয়ে এটা খাবে। চলো টাটা। তোমাদের যদি ভালো লাগে আমার এই শেকের ভিডিওটা, মানে সকালবেলা বাচ্চাদের কি খাইয়ে, মারা খুব চিন্তায় থাকে যে সকালবেলা কি খাইয়ে পাঠাবো, অথচ মানে হেলদি হবে খাবারটা, তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো, খুব ভালো বাচ্চাদের জন্য। দেখো এক একজন এক এক রকমের শেক পাউডার ইউজ করে, বাট আমি এটা করি, যে যেটাই করো না কেন তার সাথে যদি আলাদা করে একটু ভ্যারাইটি ড্রাই ফ্রুটস দিতে পারো। আমি এর মধ্যে আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস দিই, যেদিন আমার সব রকম ড্রাই ফ্রুটস স্টকে থাকবে আমি সেদিন তোমাকে, আমি এর মধ্যে পেস্তাও দিই। আমার পেস্তাটা রয়েছে কিন্তু আমার দেওয়া হলো না, ভিডিও করতে করতে ভুলে গেছি। ঠিক আছে, আর একদিন যেদিন সব থাকবে সেদিন একদিন এটা আমি করে দেখাবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।